আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আসামের আমার একজন বন্ধু হযরত মাওলানা আব্দুল আলিম সাহেব, যিনাকে সারা পৃথিবীর লোক কম্পিউটার মাওলানা বলে জানে, তিনাকে পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। তিনি যে কেমন কম্পিউটার মাওলানা আপনারা এখনই দেখতে পাবেন। আমি আমার বন্ধু হযরত মাওলানা আব্দুল হালিম সাহেবকে বলবো, আপনি কোরআন শরীফ নিয়ে, কোরআন শরীফের গুরুতথ্য নিয়ে একটুখানি তথ্য নিয়ে একটু বলুন দর্শক। বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন আল্লাহ তাআলার বাণী। কোরআন ইসলাম ধর্মের মূল গ্রন্থ। কোরআন দিনের গাইডলাইন। কোরআন পৃথিবীর দৃষ্টির হেডলাইন। কোরআন ইমানের জ্যোতি। কোরআন দুনিয়া এবং আখিরাতের টাওয়ার। কোরআন কিয়ামত তক আনেওয়ালা तमाम জিন ও ইনসানের জন্য হেদায়েতের অ্যাটম বম। কোরআন সর্বশ্রেষ্ঠ ইবাদত। কোরআন সর্বশ্রেষ্ঠ সুপারিশকারী। কোরআন উম্মতে মুহাম্মদের জন্য সর্বশ্রেষ্ঠ গৌরব। কোরআন গারে হেরা পাহাড়ে নাজিল হয়েছিল। কোরআন দুই জায়গায় নাজিল হয়েছিল, মক্কা এবং মদিনা। কোরআন রমজান মাসে নাজিল হয়েছিল। কোরআন শবে কদরের রাত্রে নাজিল হয়েছিল। কোরআন 23 বছর অর্থাৎ 2,01,480 ঘন্টার সময়ে নাজিল হয়েছিল। সর্বমোট কিতাব 104টা, 10টা সহিফা হযরত আদম আলাইহিস উপর নাজিল হয়েছিল, 50 হযরত শীস আলাইহিসের উপর, 30 হযরত ইদ্রিস আলাইহিসের উপর, 10 হযরত ইব্রাহিম আলাইহিসের উপর, বাকি 4টা তৌরাত হযরত মূসা আলাইহিসের উপর, জবুর হযরত দাউদ আলাইহিসের উপর, ইনজিল হযরত ঈসা আলাইহিসের উপর। কোরআন আমাদের নবী, বিশ্ব নবী, নবীগণের নবী, আখিরি নবী, দুজাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছিল। কোরআন আমাদের নবীর জন্য সর্বশ্রেষ্ঠ মাজেদা। যেমন মুসা আলাইহিস সালামের মর্যাদা ছিল হাতের লাঠি আলদা সাফ হয়ে যেত। ঈসা আলাইহিস সালামের মর্যাদা ছিল মুর্দাকে জিন্দা করা। দাউদ আলাইহিস সালামের মর্যাদা ছিল জবুর তেলাওয়াতের সুর। সুলাইমান আলাইহিস সালামের মর্যাদা ছিল পিপিলিকার সাথে কথা বলা এবং শোনা। আমাদের নবীর মর্যাদা ছিল সর্বশ্রেষ্ঠ কোরআন। কোরআনের একটি হরফ পড়লে 10টা নাকি, ঠেকিয়া পড়লে 2 গুণ 20টা নাকি, নামাজে বসিয়া পড়লে 50, দাঁড়াইয়া পড়লে 100, রমজান মাসে একটি হরফ পড়লে 10,000 নাকি, কদরের রাত্রে একটি হরফ পড়লে 30 কোটি নাকি আল্লাহ পাকে দান করব। মহতরম দোস্ত বুজুর্গ, সমস্ত কোরআন শরীফের মধ্যে 114টা সূরা আছে। 83টা সূরা মক্কাত নাযিল হয়েছিল, 31টা সূরা মদিনাতে নাযিল হয়েছিল। যেমন সূরা ফাতিহা, সূরা বাকারা, সূরা আল ইমরান, সূরা নিসা, সূরা মাইদা, সূরা আনআম, সূরা আরাফ, সূরা আনফাল, সূরা তাওবা, সূরা ইউনুস, সূরা হুদ, সূরা ইউসুফ, সূরা রাআদ, সূরা ইব্রাহিম, সূরা হজর, সূরা নহল, সূরা বনী ইসরাঈল, সূরা কাহাফ, সূরা মরিয়ম, সূরা তাহা, সূরা আম্বিয়া, সূরা হজ, সূরা মুমিনুন, সূরা নূর, সূরা ফুরকান, সূরা শুআরা, সূরা নমল, সূরা কেসা, সূরা আনকাবুত, সূরা রুম, সূরা লুকমান, সূরা সাজদা, সূরা আহজাব, সূরা সাবা, সূরা ফাতির, সূরা ইয়াসিন, সূরা সাফাত, সূরা সাদ, সূরা জুমুর, সূরা মুমিন, সূরা হামিম, সাজদা, সূরা শুরা, সূরা যুখরুফ, সূরা দুখান, সূরা জাসিয়া, সূরা আহকাফ, সূরা মুহাম্মদ, সূরা ফাতাহ, সূরা হুজরাত, সূরা আফ, সূরা জারিয়াত, সূরা তুর, সূরা নজম, সূরা কামার, সূরা রহমান, সূরা ওয়াকিয়া, সূরা হাদিদ, সূরা মুজাদালা, সূরা হাশর, সূরা মুমতাহিনা, সূরা সফ, সূরা জুমা, সূরা মুনাফিকুন, সূরা তাগাবুন, সূরা তারাক, সূরা তাহরিম, সূরা মুলুক, সূরা কলম, সূরা হাক্কা, সূরা মারিজ, সূরা নূহ, সূরা জিন, সূরা মুজাম্মিল, সূরা মুদাসসির, সূরা কিয়ামা, সূরা দুহার, সূরা মুরসালাত, সূরা নাবা, সূরা নাদিয়া, সূরা আবাসা, সূরা তাকবীর, সূরা ইনফিতার, সূরা মুতাফফিফিন, সূরা ইনশিকাক, সূরা বুরুজ, সূরা তারিক, সূরা আলা, সূরা গাশিয়া, সূরা ফজর, সূরা বালাদ, সূরা শাম, সূরা লাইল, সূরা জুহা, সূরা আলাম নাশরাহ লাকা, সূরা তিন, সূরা আলাক, সূরা কদর, সূরা বাইয়িনা, সূরা জিলজাল, সূরা আদিয়াত, সূরা কারিয়া, সূরা তাকাসুর, সূরা আসর, সূরা হুমাযা, সূরা ফিল, সূরা কুরাইশ, সূরা কুরাইশ, সূরা মাউন, সূরা কাউসার, সূরা কাফিরুন, সূরা নসর, সূরা লাহাব, সূরা ইখলাস। এই হলো 114 সূরা। সমস্ত কোরআন শরীফের মধ্যে 114টা বিসমিল্লাহ আছে। সূরা তাওবাতে না, সূরা নমলের মধ্যে 2 রাকাত আছে। সমস্ত কোরআন শরীফের 14টা হরফে মফরদ অর্থাৎ মুকাত্তাআত আছে। সমস্ত কোরআন শরীফের মধ্যে 14টা সিজদা আছে। 9 ফারাত একটা, 13 ফারাত একটা, 14 ফারাত একটা, 15 ফারাত একটা, 16 ফারাত একটা, 17 ফারাত একটা, 19 ফারাত 2টা, 21 ফারাত একটা, 23 ফারাত একটা, 24 ফারাত একটা, 27 ফারাত একটা, 30 ফারাত 2টা। সমস্ত কোরআন শরীফের মধ্যে 7টা মঞ্জিল আছে। প্রথম দিন প্রথম
মঞ্জিল 3 সূরা, দ্বিতীয় দিন দ্বিতীয় মঞ্জিল 5 সূরা, তৃতীয় দিন তৃতীয় মঞ্জিল 7 সূরা, চতুর্থ দিন চতুর্থ মঞ্জিল 9 সূরা, পঞ্চম দিন পঞ্চম মঞ্জিল 11 সূরা, ষষ্ঠম দিন ষষ্ঠম মঞ্জিল 13 সূরা, সপ্তম দিন সপ্তম মঞ্জিল 66 সূরা। এই হলো 114 সূরা। সমস্ত কোরআন শরীফের মধ্যে 26 জন নবীর নাম আছে, যেমন হযরত আদম আলাইহিস সালাম, হযরত জুলকিফ আলাইহিস সালাম, হযরত আলী ইয়াসা আলাইহিস সালাম, হযরত ইদ্রিস আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম, হযরত হুদ আলাইহিস সালাম, হযরত সালেহ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত লূত আলাইহিস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাম, হযরত ইসহাক আলাইহিস সালাম, হযরত ইয়াকুব আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম, হযরত শুআয়ব আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, হযরত হারুন আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত জাকারিয়া আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, হযরত ইলিয়াস আলাইহিস সালাম, হযরত আইয়ুব আলাইহিস সালাম, হযরত ইউনুস আলাইহিস সালাম, হযরত উযাইর আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সমস্ত কোরআন শরীফের মধ্যে 19 জায়গায় হযরত আদম আলাইহিস সালামের নাম আছে, সমস্ত কোরআন শরীফের মধ্যে 42 জায়গায় নূহ নবীর নাম আছে, সমস্ত কোরআন শরীফের মধ্যে 30 জায়গায় মরিয়ম আলাইহিস সালামের নাম আছে, সমস্ত কোরআন শরীফের মধ্যে 136 জায়গায় মুসা নবীর নাম আছে, সমস্ত কোরআন শরীফের মধ্যে 25 জায়গায় ঈসা নবীর নাম আছে, সমস্ত কোরআন শরীফের মধ্যে 27 জায়গায় ইউসুফ নবীর নাম আছে, সমস্ত কোরআন শরীফের মধ্যে 60 জায়গায় ইউনুস নবীর নাম আছে, সমস্ত কোরআন শরীফের মধ্যে 69 জায়গায় ইব্রাহিম নবীর নাম আছে, সমস্ত কোরআন শরীফের মধ্যে 70 জায়গায় ফেরাউনের নাম আছে, সমস্ত কোরআন শরীফের মধ্যে 6 জন কাফিরের নাম আছে, সমস্ত কোরআন শরীফের মধ্যে 6টা গোত্র আছে, সমস্ত কোরআন শরীফের মধ্যে 3টা মসজিদের নাম আছে, সমস্ত কোরআন শরীফের মধ্যে 12 জন ফেরেশতার নাম আছে, সমস্ত কোরআন শরীফের মধ্যে 68 জায়গায় আনা শব্দ আছে, সমস্ত কোরআন শরীফের মধ্যে 60 জায়গায় সেক্তা আছে, সমস্ত কোরআন শরীফের মধ্যে 60 জায়গায় মুহাম্মদ শব্দ আছে, সমস্ত কোরআন শরীফের মধ্যে 2 জায়গায় কলিমা আছে, সমস্ত কোরআন শরীফের মধ্যে 1 জায়গায় আহমদ শব্দ আছে, সমস্ত কোরআন শরীফের মধ্যে একজন সাহাবার নাম আছে, সমস্ত কোরআন শরীফের মধ্যে একজন মহিলা মানুষের নাম আছে, সমস্ত কোরআন শরীফের মধ্যে 1 জায়গায় এমেলা আছে, সমস্ত কোরআন শরীফের মধ্যে 540টা রুকু আছে, সমস্ত কোরআন শরীফের মধ্যে 6666টা আয়াত আছে, সমস্ত কোরআন শরীফের মধ্যে 77539টা শব্দ আছে, সমস্ত কোরআন শরীফের মধ্যে 48,876টা আলিফ আছে, সমস্ত কোরআন শরীফের মধ্যে 53,243টা জবর আছে, সমস্ত কোরআন শরীফের মধ্যে 39,542টা জের আছে, সমস্ত কোরআন শরীফের মধ্যে 8,880টা পেশ আছে, সমস্ত কোরআন শরীফের মধ্যে 1,771টা মদ আছে, সমস্ত কোরআন শরীফের মধ্যে 1,253টা তসদিক আছে, সমস্ত কোরআন শরীফের মধ্যে 5,058 জায়গা ওয়াকফ আছে, সমস্ত কোরআন শরীফের মধ্যে 82 জায়গা ওয়াকফে লাজিম আছে, সমস্ত কোরআন শরীফের মধ্যে 2,584 টাকা আল্লাহ 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 শব্দ আছে, সমস্ত কোরআন শরীফের মধ্যে 1,05,681টা নুকতা আছে, সমস্ত কোরআন শরীফের মধ্যে 3,23,671টা হরফ আছে। কোরআনের সর্বপ্রথম সূরা হইল সূরা আলাক, মক্কাত নাযিল হয়েছে। কোরআনের সর্বশেষ সূরা হইল সূরা তওবা, মদিনাত নাযিল হয়েছে। সমস্ত কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, মাত্র একটা জের আছে। সমস্ত কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, একজন আমদা সাহাবার শানে নাযিল হয়েছিল, যেমন আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। সমস্ত কোরআন শরীফ একবার খতম করিলে 3,32,000 একবার কোরআন শরীফ খতম করলে 32,26,000 নেকি আল্লাহ পাকে দান করব। আর নামাজের মধ্যে একবার কোরআন শরীফ খতম করলে বলা হয়েছে 3,22,60,000 নেকি আল্লাহ পাকে দান করব। আর রমজান মাসে একবার কোরআন শরীফ খতম করলে বলা হয়েছে 322,60,00,000 নেকি আল্লাহ পাকে দান করব। আর কদরের রাত্রে একবার কোরআন শরীফ খতম করলে বলা হয়েছে 96,68,000 কোটি নেকি আল্লাহ পাকে দান করব। আল্লাহ তাআলা হর মুসলমানদের কোরআনের উপর আমল করার তৌফিক দান করুক, আমিন। আচ্ছা, আপনি আলহামদুলিল্লাহ শুনে জান ঠান্ডা হয়ে গেল। সকল দর্শককে বলবো, কোরআনের এই নিগুড় তথ্য যদি জানতে চান, একবারও আমার এই কম্পিউটার মৌলানা হযরত মৌলানা আব্দুল হালিম সাহেবের তথ্যটা শুনবেন। আরেকটা প্রশ্ন, আমার বাড়ি পশ্চিমবঙ্গ, মুর্শিদাবাদে। পশ্চিমবঙ্গের ভৌগোলিক তথ্য বা কত বিধানসভা, কত লোকসভা একটু জানেন নাকি, মুখস্থ আছে? আপনি তো সারা ভারতবর্ষেরই বলতে পারেন, পশ্চিমবঙ্গের আমাদের একটু বলেন তো দেখি। জি, আমাদের পশ্চিমবঙ্গে 294টা বিধানসভা আছে, 16টা রাজ্যসভা সিট আছে, 21টা জেলা আছে, 600
26টা জেলা পরিষদ আছে, 558টা পঞ্চায়েত আছে, 50,580টা ওয়ার্ড মেম্বার আছে, প্রায় বর্তমান 11 কোটি লোকসংখ্যা আছে, জনসংখ্যা আছে। 42টা লোকসভা আছে। আমি বলতেছি, আপনারা শুনেন। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাট, মালদা, উত্তর মালদা, দক্ষিণ জঙ্গিপুর, বাহরমপুর, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, রানাঘাট, বানগাঁও, ব্যারেকপুরে, দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যোধপুর, কলকাতা, দক্ষিণ কলকাতা, উত্তর হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি, আরামবাগ, কামরূপ, কান্তি, গাঠাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, বর্ধমান, পূর্বা বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, বোলপুর, বীরভূম। আজকের জন্য এখানেই আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ। মাশাআল্লাহ, খুব ভালো, মাশাআল্লাহ, খুব ভালো লাগলো। আপনাদের সকল কাছে অনুরোধ করব, আপনারা এটা মন দিয়ে শুনবেন এবং কেমন লাগলো কমেন্টে লিখবেন। আমি মোহাম্মদ বদরুল আলম, বর্তমানে আসাম রাজ্যে আছি। আপনারা আমাদের সকলের জন্য দোয়া করবেন আর সবাই মন দিয়ে শুনবেন। অনেক তথ্য জানতে পারবেন কোরআন সম্বন্ধে, যেগুলা হয়তো আপনারা কোনোদিনই শোনেননি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।